আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ হাউসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে বৃত্তের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা এগুলো সমাধান করব। তো আমার চ্যানেলে শর্টকাটে কীভাবে এমসিকিউ সমাধান করতে হয় এবং খুব অল্প সময়ের মধ্যে কীভাবে সমাধান করতে হয় এরকম অনেক ভিডিও দেওয়া আছে। তো যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে আসো, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো মূল ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 79 নম্বর এমসিকিউটি করব। দেখো এখানে একটা বৃত্ত আছে, তো বৃত্তের ভিতরে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আছে। দেখো বৃত্তের ভিতরে কি আছে, একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আছে ABCD, এবং একটা বহিস্থ কোণ আছে। একটা বহিস্থ কোণ কত? 82 ডিগ্রি। দেখো বহিস্থ কোণ আছে 82 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে উপরের চিত্রে কোণ ABC সমান কত। দেখো কোণ ABC, যে এই কোণটা, এই কোণটার মান নির্ণয় করতে বলা হয়েছে, এই কোণের মান কত। তো এখন তোমাদের এখানে বুঝতে হবে একটা বিষয়, এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ত্রিভুজের কোনো একটা বৃত্তের অন্তর্লিখিত যে চতুর্ভুজ থাকবে, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সবসময় 180 ডিগ্রি হবে। দেখো এই কোণ আর এই কোণের সমষ্টি 180 হবে, এই কোণ 180 ডিগ্রি হবে। হ্যাঁ, তো এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখন আমাদের এই কোণটা নির্ণয় করতে হবে। তো এখানে একটু লক্ষ্য করো, তোমার এখানে যে 82 ডিগ্রি আছে, এই জায়গায় যদি তুমি চিন্তা করো যে এখানে কত ডিগ্রি, এখানে যদি আমরা জানতে পারি যে এই কোণটা কত ডিগ্রি, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো। তো এইখান থেকে টোটালি এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত এটা হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এখন এর মধ্যে যদি একটা 82 হয়, তাহলে আরেকটা কত হবে? 180 থেকে যদি আমরা 82 বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 98। দেখো আমরা যদি কি করি, 180 থেকে 82 মাইনাস করি, তাহলে থাকে হচ্ছে 98, তাহলে 98 ডিগ্রি। এই যে এই কোণটা হচ্ছে 98 ডিগ্রি। তো এটা যদি 98 হয়, এই দুইটার যোগফল 180। তাহলে বলো যে আর কত হইলে, এই কোণটা আর কত হইলে 180 হয়? দুইটার যোগফল 180 হয়। তার মানে আমাদের 180 থেকে এই যে 98 আছে এটা মাইনাস করতে হবে, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তো যদি আমরা এটা থেকে 180 থেকে আবার 98 মাইনাস করি, তাহলে ঘুরে ফিরে আবার কি আসবে? 82 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি? 82 ডিগ্রি। দেখো এখানে বহিস্থ কোণ যেটা হয়েছে, তার সন্নিহিত কোণের বিপরীত কোণটা কি হবে? তার সমান। দেখো এটা হচ্ছে একটা কোণ, তার সাথে যে কোণটা আছে, এই কোণটার বিপরীতে যেই কোণটা থাকবে, এটা আর এটা, এই দুইটা কোণ সেম থাকবে। দেখো এইটা আর এটা সেম থাকবে। তাহলে এটা যদি 82 হয়, তাহলে এটা কত হবে? 82 ডিগ্রি। তো আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, যেহেতু এটা এমসিকিউ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্ট টেকনিকের মাধ্যমে আমরা কি করতে পারবো, এটা এই যে এখানে যে বহিস্থ কোণটা থাকবে, তার পাশের কোণের বিপরীত কোণটা কী হবে? তার সমান হবে, 82 ডিগ্রি হবে। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, 82 ডিগ্রি। দেখো এখানে উত্তরে গ নাম্বার দেওয়া আছে 82 ডিগ্রি। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল। তো এভাবেই আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউ চলে যাই। দেখো পরবর্তী এমসিকিউ কী বলছে? পরবর্তী এমসিকিউ বলছে, এটা রাজশাহী বোর্ড। দেখো রাজশাহী বোর্ড 2023 সালে একটা এমসিকিউ। তো এখন তোমরা লক্ষ্য করো, এখানে এখন কিন্তু উল্টা বলছে। কি বলছে? দেখো উপরের চিত্রে কোণ DCE, মানে এই যে এই কোণটার মান নির্ণয় করতে বলা হয়েছে, এই কোণ এটা। তাহলে DCE এই কোণের মান যদি আমরা নির্ণয় করতে চাই, একটু আগে আমরা কি দেখলাম, যে এই যে এই দুইটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। দুইটা কোণের মান 180 ডিগ্রি। তাহলে নর্মালি চিন্তা করো যে এটা যদি 80 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 100। তো এটা যদি 100 হয়, তাহলে এই দুইটা কোণের যোগফল 180। তাহলে আর কত এখানে অ্যাড করলে এই দুইটার যোগফল 180 হবে? এটা 100 আছে, আর এটা কত লাগবে? আর লাগে হচ্ছে 80। তাহলে এটা যদি 80 হয়, তাহলে কিন্তু এই টোটাল 180 ডিগ্রি হয়। তো আমাদের লাগবে এই কোণটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। দেখো এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, তার পাশে যে কোণটা আছে এটা হচ্ছে এটা সমান হবে। এই যে এই কোণটা এবং এই কোণটা কী হবে? সমান হবে। তাহলে এটা 80 ডিগ্রি এবং এটাও কী হবে? 80 ডিগ্রি হবে। দেখো অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এই যে এখানে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তো সেম এইভাবে আমরা দেখি পরেরটা কী আছে। দেখো পরে আরেকটা এমসিকিউ আছে। তো দেখো এখানে আমরা যদি একটু উঠাই, আচ্ছা দেখো এখানে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 19-এ আসছে এটা। তো এখানে দেখো কি বলছে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে এই বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট। তো বৃত্তে PQRS অন্তর্লিখিত হয়েছে। তার মানে PQRS এটা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। দেখো অন্তর্লিখিত চতুর্ভুজের বৈশিষ্ট্য হচ্ছে তাদের বিপরীত কোণগুলো কী হয়? বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হয়। বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হয়। তো দেখো এখানে আমাদের মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে? কোণ SPQ। দেখো তো কোণ এস কোথায় আছে? দেখো এই যে এখানে এস, তারপরে কি P, তারপরে কিউ, এই যে এই কোণটা। তো
এই কোণটার মান কত এটা বের করতে বলা হয়েছে। তো নর্মালি দেখো এই যে এটা বহিস্থ কোণ, আমরা জানি যে এই যে এই কোণটা বের করতে গেলে দেখতে হবে তার বিপরীত কোণ, আর বিপরীত কোণের পাশে যে কোণটা আছে এটা যত ডিগ্রি হবে এই কোণটা সেম তত ডিগ্রি হবে। কারণ নর্মালি যদি আমরা চিন্তা করি এখানে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে যদি টোটাল 180 হয় তাহলে এটার মান 100 হবে, কারণ এখানে 80 দেওয়া আছে। তাহলে এটা যদি 100 হয় তাহলে দেখো নর্মালি চিন্তা করো তো এই দুইটার যোগফল 180, তাহলে এটা যদি 100 হয় তাহলে এখানে আর কত দিলে 180 হবে বলো তো? তাহলে এখানে আর লাগে হচ্ছে 80, তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে? সমান হবে। তাহলে এটা 80 ডিগ্রি হলে এই কোণটাও কী হবে? 80 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 80 ডিগ্রি, আমাদের এই কোণটা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে কিন্তু ক নম্বরে অপশনে দেওয়া আছে যে এটা হচ্ছে 80 ডিগ্রি। তো দেখো এখানে কিন্তু উত্তরে 80 ডিগ্রি ক নাম্বার, ঠিক আছে। তো এরপরে আমরা যাব হচ্ছে 82তে। দেখো 82 নম্বরে কী বলা আছে? তো 82তে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে এই যে চিত্র দেখো অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আছে এখানে, কিউ আর এস তারপরে পি, আমরা বলতে পারি পি কিউ আর এস, ঠিক আছে। তো এখানে আমাদের কী বের করতে বলছে? চিত্রে কোণ পি এস টি এর কোণ এর সমান কোণ কোনটি? দেখো পি এস টি এই যে এই কোণের সমান আর কে হবে বলো তো? এই কোণের সমান হবে তার সাথে যে কোণটা আছে। দেখো এই কোণের সমান কী হবে? এই কোণের সমান হবে তার সাথে যে কোণটা আছে তার বিপরীত পাশে যে কোণটা আছে তার সমান হবে। তাহলে এই কোণের সাথে হচ্ছে এই কোণটা আছে, এই কোণটার নাম হচ্ছে পি এস টি, এই কোণটা আছে তার সাথে আছে কে? পি এস আর, তাহলে এটা আছে সাথে। তো এই যে পি এস আর এই কোণের বিপরীত কোণ কোনটা বলো তো? এই যে এটা পি কিউ আর, তাহলে আমরা বলতে পারি পি এস টি, এই যে পি এস টি, পি এস টি এই কোণের বিপরীত কোণ হবে পি কিউ আর। দেখি তো, দেখো এই যে গ নাম্বার কোণ পি কিউ আর, তাহলে আমরা হচ্ছে সঠিক হিসেবে ধরে নিতে পারি হচ্ছে পি কিউ আর।